পঞ্চগড় থেকে কেউ যদি এখান পর্যন্ত বিনা টিকিটে আসে তার যে ভাড়া জরিমানা, কেউ এয়ারপোর্ট থেকে ঢাকা পর্যন্ত আসলে বিনা টিকিট আসলে তারও সেম জরিমানা। বিনা টিকিটের যাত্রী এটার জরিমানার বিধানটা কেমন রেলে, কিভাবে আপনারা জরিমানা আদায় করেন এবং শাস্তির কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, যখন আমরা বিনা টিকিটে ভ্রমণ করে যাত্রী আমরা চেকিংয়ের সময় যখন পাই কাউকে বিনা টিকিটে পাই, সেক্ষেত্রে সেই এয়ারপোর্ট হোক, খিলগাঁও হোক, তেজগাঁও, টঙ্গী যে স্টেশন থেকে উঠুক না কেন, সেক্ষেত্রে ট্রেনটা যে স্টার্টিং পয়েন্ট থেকে ছেড়ে আসে সেখান থেকে ডেস্টিনেশন পর্যন্ত সর্বনিম্ন যে ভাড়াটা আছে, শোভন চেয়ার বা শোভন যেটাই থাকুক, সর্বনিম্ন ভাড়াটার ডাবল জরিমানা হয়। ধরেন কেউ পঞ্চগড়ের ট্রেন থেকেও পঞ্চগড় থেকে কেউ যদি এখান পর্যন্ত বিনা টিকিটে আসে তার যে ভাড়া জরিমানা, কেউ এয়ারপোর্ট থেকে ঢাকা পর্যন্ত আসলে বিনা টিকিট আসলে তারও সেম জরিমানা। জরিমানাটা সবার একই। আচ্ছা, যদি সেক্ষেত্রে যখন যাত্রী আপনার ভাড়া জরিমানা দিতে অক্ষম হয় বা অস্বীকৃতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা চার্জশিট আছে, চার্জশিট বই লিখে থানায় হ্যান্ড ওভার করে দিই। থানায় যদি যায় তাহলে এইটার বিধানটা কি, মানে কি হয়? থানায় যাওয়ার পরে কি হয়, তার কি জেল হয়? আমাদের চার্জশিটের দুইটা ল আছে, আমাদের 112 এবং 113 ধারা। দুইটা লতে আমরা যাত্রীদেরকে থানায় হ্যান্ড ওভার করে, সেক্ষেত্রে 113 ধারায় অনুপাতে আপনার হচ্ছে জেলেরও শাস্তি আছে। 112 ধারা হচ্ছে আপনার যখন যাত্রী ভাড়া জরিমানা পে করতে পারে, সেক্ষেত্রে আমরা চার্জশিটের মধ্যে লিখে দিই এবং জরিমানা রিসিভ করে যাত্রীকে দিয়ে দিই। আর যখন যাত্রী দিতে পারে না, সেক্ষেত্রে কাস্টডিতে তো রাখা হয়, কোর্ট পেশ করে যাত্রীকে ভাড়া জরিমানা প্রদান করে আবার আসতে। মানে সেক্ষেত্রে হয়তো আদালতে গিয়ে জরিমানা দেওয়ার মধ্য দিয়ে সে খালাস পায়, মানে জরিমানাটা তাকে পে করতেই হবে। কিন্তু ওইটার অপরাধের কারণে সে 3 দিন 4 দিন 5 দিন এরকম তার কোনো জেল হয় না, কারাগারে মানে আদালতের মাধ্যমে পে করে তখন তাই সে বের হয়ে আসতে পারে। জেল হচ্ছে 113 ধারায় যদি আমি মামলাটা দায়ের করি, সেক্ষেত্রে জেল। আচ্ছা, এমনি জেলের বিধান নাই? 113 ধারায় আছে। হ্যাঁ, সেটা কয়দিন পর্যন্ত সর্বোচ্চ জেল হইতে পারে, সেক্ষেত্রে, সর্বনিম্ন কয়দিন? সর্বনিম্ন 10 দিন।